রুলস এর বাইরে গুলো একটু খেয়াল রাখা, রুলস এর বাইরে গুলো একটু খেয়াল রাখা দরকার, ওগুলো একটু ভালো করে পড়া দরকার। আর বাকি যেগুলো আছে সেগুলো তো দেখতেই হবে। নর্মালি কয়েকটা সূত্র আমি বলতে চাই সন্ধির। সন্ধি নিয়ে আবার ডিটেল ডিসকাশনের প্রয়োজন নাই, একবার করা হয়ে গেছে, রেকর্ড দেওয়া আছে, রেকর্ডিং দেখতে পারো। সন্ধির কয়েকটা সূত্র খুব বেশি ও লেভেলে আসে, আমি সেই সূত্রগুলো একটু মনে করে দিতে চাই। সেগুলো তোমরা একটু দেখো, তোমাদের কাছে সব প্রিন্টেড জিনিস আছে, সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। নর্মালি স্বরসন্ধির যে 1 নম্বর সূত্রটা আছে, যে এই যে এটা, এটা না আসে না, বেশিরভাগ ক্ষেত্রে আসে না। আগে আসতো, এখন আর আসে না, কারণ এটা খুব কমন একটা, সহজ একটা, স্বরে ও স্বরের সাথে স্বরে ও স্বরে থাকলে স্বরে আ হয়। তো এটা কমন হলেও আবার একটু ঝামেলা আছে, যেমন হিম যোগ আলোয় লেখা আছে, এটা যদি আমরা এখন ম আছে দেখে যদি আমরা বুঝতে না পারি, তাহলে কনফিউশনটা কিন্তু হয়ে যাবে। যদিও খুব বেশি মানুষ এই ভুলটা করে না। তো হিমের সাথে একটা অ আছে, আসলে হিম যোগ আলয় হয়ে যাচ্ছে হিমালয়। এই শব্দগুলো প্র্যাকটিস করে ফেলা উচিত, কারণ এটা এটা এমন না এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এটা কি পড়া সম্ভব না? এটা পড়া তো অনেক সহজ। যতগুলো শব্দ আমি দিয়েছি, আমি যে লাস্ট যে শীটটা দিয়েছি যেখানে অনেকগুলো সন্ধি আছে সূত্র অনুযায়ী ধরে ধরে, সেখানে কিন্তু অনেক শব্দ দেওয়া আছে, তো এগুলো করে ফেললে, মহাশয় আছে, তাহলে এটা হবে মহা যোগ আশয়, এটা হচ্ছে মহাশয়। এটা কেমনে বুঝবো? শব্দটা দেওয়া আছে, ভেঙে লিখতে হবে। সবসময় খেয়াল করতে হবে যে এই মাঝখানে কি আছে, যে কোনো একটা শব্দের মাঝামাঝিতে কি আছে, হস অ, এবং এর হওয়ার পরে আকার আছে। তাহলে যদি আমি এটা লিখি মহযোগ আসয়, তাহলে হচ্ছে না। হ্যাঁ, এখন বলতে পারো যে স্যার মহ তো আমি স্বরে অ ভাবতে পারি, কিন্তু মহ শব্দটা আসলে নাই, আসলে মহা। তাহলে মহাযোগ আসয় মহাশয়। তো আর যেহেতু 24 এইটা আসবে, মানে এইটা দেওয়া থাকবে, তোমাদের এইটা লিখতে হবে। মকে আমি যেহেতু উল্টা দিয়েছি, মকে ইচ্ছা করে উল্টা দিয়েছি, কিন্তু পরীক্ষায় ও লেভেলে এটা থাকবে, তোমাকে ওইটা লিখতে হবে। সেই ক্ষেত্রে সূত্র থেকে প্র্যাকটিস থাকাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ সূত্র দিয়ে বোঝাটা সুযোগটা কম। এখানে যেমন হয় আকার, এখানে স্বরে আ আছে, তাহলে স্বরে আ স্বরে আ স্বরে আ একটা হয়ে যাবে। এটা যেমন বোঝার সুযোগ আছে, মহাশয় শব্দটা দেখে সেটা বোঝার সুযোগটা নাই। এখন স্বরসন্ধির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্রটা খুব বেশি পরিমাণে আছে, দুইটা সূত্র, একটা আছে স্বরে স্বরে আ প্লাস রস্বই দীর্ঘই। কারণ কি মনে আছে কি হতে পারে স্বরে স্বরে প্লাস রস্বই দীর্ঘই থাকলে? আমি যদি লিখি শুভ যোগ ইচ্ছা, কেউ কি বলতে পারবে উত্তরটা কি হবে? কেউ বলেন। শুভেচ্ছা। শুভেচ্ছা, হ্যাঁ শুভেচ্ছা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ভয়ের সাথে একার দিয়েছি, তার মানে এখানে সূত্রটা হচ্ছে একার। স্বরে স্বরের সাথে রস্বই দীর্ঘই থাকলে একার হয়। এখন আমি সূত্র পড়তে বলি না, কিন্তু তুমি যদি একটু সূত্রটা মানে মুখস্থ করে পড়তে বলি না, দেখতে বলি, তো তুমি যদি একটু করে ফেলো এই শব্দগুলো, এখানে কয়টা আছে, আমি 10টা শব্দ দিয়েছি এই সূত্রের। এই 10টা সূত্র শব্দ যদি তোমার মুখস্থ থাকে, মুখস্থ করে ফেলো, তুমি অবশ্যই পারবা। এর বাইরে আর নতুন শব্দ আসার পসিবিলিটি খুব কম। আমার মনে হয় যে এই শীটটা থেকে কমন পাবা, যদিও এই শীটটা আমি নতুন বানিয়েছি, মানে 2023 কে দেই নাই, 24 কে দিলাম। তো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না যে এখান থেকে আসবে কিনা। কিন্তু তুমি যদি এই কটাও করো, শুভযোগ ইচ্ছা যদি পারো, শুভেচ্ছা, তাহলে অপেক্ষাও পারবা। অপেক্ষা কি হবে কেউ বলতে পারে? কেউ একজন অপেক্ষা বানান। প্রত্যাশা, স্যার অপেক্ষা। অপযোগ ইচ্ছা। হ্যাঁ, অপযোগ ইচ্ছা, কিন্তু বানানটা কি পারবো? এইটা লিখে ফেলতে পারি আমরা অনেকে, অনেকে এটা লিখে ফেলি, কিন্তু আসলে এখানে এইটা হবে না, এখানে হবে এইটা, ইক্ষাতে দীর্ঘ ইকার। কারণ ইক্ষা শব্দের অর্থ হচ্ছে দেখা। অপেক্ষা তো আসলে ওয়েটিং ফর সামওয়ান, কারো পথের দিকে তাকিয়ে আছে, কিংবা কে আসবে কারো জন্য ওয়েট করতেছে, এটা আসলে একটা দেখা। তো ইক্ষা শব্দটার অর্থ হচ্ছে দেখা। তাহলে ইক্ষা বানানটা এই দীর্ঘই দিয়ে লিখতে হবে, রস্বই দিয়ে লিখলে হবে না। এটা হচ্ছে আমাদের 24 এর জন্য একটা চ্যালেঞ্জ, যে আমি অপেক্ষা শব্দটা দেওয়া থাকবে, আমাকে অপেক্ষাটা ভেঙে লিখতে হবে। আমি ভাবলাম যে অপযোগ ইক্ষা, কিন্তু এখন রস্বই লিখবো না দীর্ঘই লিখবো, এটা নিয়ে আমি একটু কনফিউজড হয়ে যেতে পারি। তো সেই ক্ষেত্রে সলিউশনটা কি? সলিউশন একটাই, শব্দগুলো মনে রাখা। যেমন
এই অপেক্ষার মতো আরো দুইটা শব্দ আছে, ওগুলো অন্য সূত্রে। আমি একটু দেখিয়ে দিই অন্য সূত্রে সেগুলো। প্রতি যোগ ইক্ষা, রস্যই রস্যই আসে তাহলে দীর্ঘ হবে প্রতীক্ষা। প্রতীক্ষাও মানে অনেক অনেক বেশি করে ওয়েট করা কোনো কিছুর জন্য, ইগারলি ওয়েটিং। আর একটা আছে পরিযোগী, পরীক্ষা, কোনো কিছু টেস্ট করে দেখা, পরীক্ষা। তাহলে এই যে এই তিনটা শব্দের মধ্যে ইক্ষা বানানটা আছে। এই তিনটা শব্দ যদি আমি শিখে ফেলতে পারি, ইক্ষা বানানটা যদি মনে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু ইক্ষা বানানটা আমি মনে রাখতে পারবো। এই নিচের দুইটা কিন্তু এই রুলস এর না, অন্য রুলস এর। ঠিক আছে, কিন্তু শব্দ তো একই রকম। এইভাবে আমরা মনে রাখতে পারি। এরকম আরেকটা খুব কমন শব্দ আছে, দেবেন্দ্র। কেউ বলতে পারবে এটা কি হতে পারে? দেবেন্দ্র সন্ধি বিচ্ছেদ। লাবিব। দেব দেবেন্দ্র। যোগীন্দ্র। দেবযোগ ইন্দ্র, হ্যাঁ ইন্দ্র বানান কি বলে? রস্বই না দীর্ঘই? অবশ্যই। শিওর? একদম কনফিডেন্ট 100%? হ্যাঁ। হ্যাঁ, দেবযোগ ইন্দ্র, দেবেন্দ্র। কারণ দেব এখানে আসলে দেব যোগ ইন্দ্র, বয়ের সাথে একটা অ আছে, ছড়া অ আর রস্বই মিলে একার হয়েছে, দেবেন্দ্র হয়ে গেছে। তাহলে এই যে ইন্দ্র বানানটা, ইন্দ্র বানানটা আমাদের মনে রাখতে হবে। দেবতাদের রাজা। হিন্দু ধর্মে যারা আছে তাদের অনেকগুলো দেবতা, গডেস, গড, অনেকগুলো মানে গডের অনেকগুলো ক্যারেক্টার আছে। তো সেগুলোকে গডেস, গড এগুলো বলা হয়। তো ওই যতগুলো দেবতা আছে তাদের যে রাজা তাকে ইন্দ্র বলা হয়। তো সেখান থেকে ইন্দ্র শব্দটা এসেছে, দেব যোগ ইন্দ্র, দেবেন্দ্র। এরকম আরো অনেকগুলো শব্দ থাকতে পারে অন্য রুলসের। মহাযোগ ইন্দ্র, মহেন্দ্র, রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র। আরো অনেকগুলো শব্দ আছে। তো সেই শব্দগুলো যদি আমরা একটু শিখে ফেলতে পারি, মানে ইন্দ্র বানানটা যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলে কিন্তু ইন্দ্র বানানটা আর ভুল হবে না। পরীক্ষায় রবীন্দ্র আসুক, দেবেন্দ্র আসুক, যেটাই হোক, রুলস অনুযায়ী আলাদা আলাদা হবে, কিন্তু ইন্দ্র বানানটা ভুল হবে না। তাহলে ইক্ষা এবং ইন্দ্র এই দুইটা বানান একটু মনে রাখবেন, কারণ অনেকগুলো শব্দ এখানে কভার করতেছে। তো এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট। এর পরপরই যে আরেকটা সূত্র আছে সেটাও খুব ইম্পর্টেন্ট, সরেয়া সরেয়া প্লাস রস্যু দীর্ঘ। লাবিব কি হইতে পারে বলো তো? সরেয়া সরেয়া প্লাস রস্যু দীর্ঘ থাকলে? এটা তো মনে নাই। জানি না। আপনি শব্দ ভাঙতে পারেন নাকি দেখেন তো। সূর্যোদয়, এটাকে ভাঙতে পারবেন? সূর্য যোগ উদয়। সূর্য যোগ উদয়। তাহলে সূর্যের এখানে স্বরে অ আছে আর উদয়ের উ আছে, তাহলে স্বরে অ আর উ মিলে কি হয়ে গেল? ওকার হয়ে গেল। এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট, এই রুলসটা দেখতে হবে। সূর্য যোগ উদয়, সূর্যোদয়, তাহলে স্বরে অ এবং উ থাকলে ওকার হয়। এই সূত্রটা কাইন্ডলি ভালো করে দেখবা। সবাইকে বলতেছি, লাবিবকে আমি জিনিসপত্রগুলো দেইনি, লাবিবের জিনিসপত্রগুলো আমি রেডি করে ফেলবো, এবং লাবিবকে আমি কুরিয়ার করতে চাই না, আমি লাবিবের জিনিসগুলো ফাইল করে রাখবো, একদিন এসে লাবিব নিয়ে যাবে। ঠিক আছে, আমি জানাবো লাবিবকে। কবে আসবো বল? আমি তোমাকে মানডে, জানাবো। টিউসডে, ওয়েডনেসডে কয়দিন? আমি সবগুলো রেডি করি, খামে ভরি, কোন দিন তারপর আসছে? তারপর আপনাকে ফোন দিব। ঠিক আছে, তাহলে সূর্যোদয়, উদয়, সূর্যোদয়, প্রশ্ন, উত্তর। তাহলে হবে প্রশ্ন যোগ উত্তর। এগুলো যে শব্দগুলো আমার শিটে দেওয়া আছে সেই শিট থেকে কাইন্ডলি করে ফেলবা। এই দুটো সূত্র ইম্পর্টেন্ট। এরপর বাকিগুলো যে কওয়া লাগবে না তা না, এগুলোকে আমি বলতেছি ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে দেখবা। আরেকটা যেটা আছে, সরেও সরেয়া প্লাস রি থাকলে অর হচ্ছে, এবং সরেও সরেয়া প্লাস ঋত থাকলে আর হচ্ছে, যেমন দেব যোগ ঋষি, দেবর্ষি হচ্ছে। এই সূত্রে যতগুলো আছে সবগুলো শিখে ফেলতে হবে। ক্ষুধা যোগ ঋত হয়ে যাচ্ছে ক্ষুধার্ত। এই শব্দগুলো মানে এই রুলস, এই রকম শব্দের যতগুলো আছে, সপ্ত যোগ ঋষি সপ্তর্ষি, রাজা যোগ ঋষি রাজর্ষি,
তৃষ্ণা যোগ ঋত, তৃষ্ণার্ত, পিপাসা যোগ ঋত, পিপাসার্ত, যতগুলো শব্দ আছে সব শব্দগুলো শিখে ফেলতে হবে। এই রুলসটা স্বরসন্ধির সূত্র হিসেবে খুবই ইম্পর্টেন্ট। এরপর যেটা আছে, এরপরে রস্বই দীর্ঘই প্লাস অন্য স্বরধ্বনি থাকলে জফলা হয়, জফলা প্লাস ওই স্বরধ্বনিটি। এই সূত্রটাও খুব ইম্পর্টেন্ট। মানে রস্বই দীর্ঘের সাথে অন্য কোনো স্বরধ্বনি থাকলে যে যা হয় সেটা জফলা হয়। যদি দেখি প্রতি যোগ এক, প্রত্যেক, তোমরা নিজেরাই দেখো, যদি প্রতি যোগ এক লেখা থাকতো তাহলে প্রত্যেক কথাটা সহজে মাথায় আসতো, কিন্তু প্রত্যেকটা ভাঙতে গিয়ে প্রতি যোগ এক নাকি মানে এটা কনফিউজ হয়ে যাচ্ছে আমরা। তো তাহলে শব্দ থেকে শব্দ ভেঙে লেখাটা তুলনামূলক কঠিন। সেটা মাথায় রেখে কিছু করার নাই, 24-এ সেটা আসবে, 25-এ আবার ভাঙাটা থাকবে, জোড়াটা লাগাতে হবে, এরকম আসবে। তো 24-এর জন্য আসলে এগুলো শিখতেই হবে, কিছু করার নেই। তো এই সূত্রটা একটু দেখবা। আমি আজকে ডিটেইলে আলোচনা যাচ্ছি না, যেহেতু সবগুলো আমার শিটে লেখা আছে। আমি একটু লিখে দিই, এগুলো একটু দেখো, এই জিনিসগুলো একটু করবা। সমান বফলা প্লাস ওই স্বরধ্বনিটি, ওই স্বরধ্বনিটি মানে অন্য যে স্বরধ্বনিটি থাকবে ওই স্বরধ্বনিটি। এই সূত্রটা দেখবা। তারপরে সূত্র 12 যেটা আছে আমার শিটে, সূত্র 12টা ভালো করে দেখবা। যদি আমরা ব্যঞ্জন সন্ধিতে যাই, ব্যঞ্জন সন্ধিতে তো আমরা জানি খণ্ডত, খণ্ডত দ প্লাস চ থাকলে চয় চ হচ্ছে, বর্গীয় জ থাকলে বর্গীয়, মানে এগুলো সবগুলো খণ্ডত এবং জ দ দিয়ে যতগুলো সূত্র আছে, যোগ চারণ, উচ্চারণ, যোগ লাস, উল্লাস, এই যেগুলো অনেকগুলো সূত্র আছে, এগুলো সবগুলো দেখবা। এবং ম দিয়ে যতগুলো আছে, ম দিয়ে যতগুলো সূত্র, এগুলো সবগুলো ভালো করে দেখতে হবে। মানে প্রথম শব্দের সাথে সম যোগ চয় হয়ে যাচ্ছে সঞ্চয়, আবার সম যোগ সার হয়ে যাচ্ছে সংসার। এই যে অনেক রকমের হতে পারে, অনেক রকম আছে, সে ওই অনেকগুলো রকম দেখতে হবে। সম যোগ পদ হয়ে যাচ্ছে সম্পদ। মানে এই সূত্রের এই সম দিয়ে যতগুলো আছে সবগুলো সূত্র এবং শব্দ ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর বিসর্গ সন্ধির ক্ষেত্রে যদি ধরি, বিসর্গ সন্ধির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্রটা সেটা হচ্ছে সূত্র 7। দেখবা আমি যে শীটটা দিয়েছি, সূত্র 7 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সূত্র 7, সূত্র 9, এই দুইটাই সূত্র 7, 9। আর এমনি নিযোগ তার, নিস্তার, নিযোগ চয়, নিশ্চয়, এই শব্দগুলো তো পারতেই হবে, কমন শব্দগুলো পারতে হবে, কিন্তু সূত্র 7 এবং সূত্র 9 সূত্রগুলো বিসর্গ সন্ধি, এগুলো একটু ভালো করে দেখবা। তো সন্ধির ক্ষেত্রে আমি যে মকে যে সন্ধিগুলো দিয়েছি, অনেকে মানে 10-এ 10 মনে হয় একজন পেয়েছে না দুইজন পেয়েছে, ম্যাক্সিমাম কেউই পায় নাই, কেউ 4, কেউ 6, কেউ শূন্যও পেয়েছে। কারণ শব্দগুলো একেবারে বেশিরভাগই রুলস এর বাইরে ছিল, ইচ্ছা করে সেগুলো দিয়েছি আমি, যাতে রুলস এর বাইরে গুলো যে পড়া লাগবে সেটা আপনারা বুঝতে পারেন এই জন্য। তো শব্দগুলো যেটা করা দরকার খাতায় নিয়ে লিখে পড়ে ফেলা উচিত। আমি যেগুলো বললাম এইগুলোর থেকে যত শব্দ আসে খাতায় নোট করে, মানে প্র্যাকটিস করে করে ফেলা, এই সূত্রগুলোর উপর বেস করে করে ফেললে না আসলে পারা যাবে, অসম্ভব কিছু না। শব্দ একেবারে এত কঠিন আসবে না যে পারবোই না আমরা। 5টার ভিতরে অন্তত 4টা আমরা ইজিলি পারবো, অথবা 3টা পারবো, কিন্তু 3-এর নিচে মানে 6-এর নিচে নামবে না সন্ধিত। তো ওইভাবে করে নাম্বার এগোতে থাকলে একটা ভালো নাম্বার আসবে। তো যাই হোক, এটাই ছিল সন্ধিটা নিয়ে আরেকটু কথা বলা দরকার ছিল, সন্ধি নিয়ে আরেকটু কথা বলবো আমি যখন ফিডব্যাকটা দিব তখন। আর নেক্সট ক্লাসগুলোতে ওইভাবে ডিজাইন করে আমি শেষ করে দিই।
আর প্রত্যাশাকে যেটা বলবো সেটা হচ্ছে এই সবগুলো পড়া শেষ হবে পর আমি যখন একদম ও লেভেলের আগে কয়েকটা অনলাইন ক্লাস নিব সবার জন্য, তখন আমি তোমাকে ইনভাইট করব। তো সেই ক্লাসগুলো তুমি করতে পারবা, সমস্যা হবে না। কিন্তু প্র্যাকটিসটা বাড়ানোর দরকার। আর যেহেতু এটা শেষ বন্ধ করি,